কতরি দেখতে লাভ নাই, এবারে তো কয়েকবারে নিছো, কোনোবারে কাম হয় না। শুনো, আজকে ফাইনাল করতে হবে। কি ফাইনাল করবি? তুমি তোমার বাপের একমাত্র মাইয়া। কি এলো? এ খারা গেলা খা, এবার আটকে তুই খারা গেলা, ঘটনা কি? কি হইলো? এটা কি ফুল আইলো কোথায়? বুঝলাম না। এ উর্মি, কি কি হইছে কি? কি কমে গেছে আড়াইয়া? কিছু না, চলো তাড়াতাড়ি। হয় আডা তো তুই দেরি হইছে। ওহ আও বাবা আপা আপা, তোমার জামাই দিয়ে আইছি। শ্বশুরাব্বা, রাইছো দেখ ভালো হয়েছে ভালো হয়েছে। ওটা কথা কমো করে করে বিতে যাবো, এর আগে যাবো না। আরে বাবা আইসো একটু রেস্ট নাও একটু জিরাও তারপরে কথা বল। বাবা, আপনার একটা কথা বলি, আল্লাহ দিলে আপনার 1.5 থেকে 2 কোটি টাকা সম্পদ আছে, আসেনি হেডা কোন ব্যাংক ট্যাঙ্ক মিলে গিয়া। আপনার খোলা মাইয়া কোগা? ওগা মাইয়া অজ্ঞা মাইয়া। জামাই কোগা? ওগা। তো জামাইয়া আর হোলা কি এক কথা না? জামাই যেরম হোলা এরম। আমার কথা হইলো, আপনারা বারবার আমি অনলাইন দেখছি আপনার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অ্যাজমা আছে, কোন সময় আপনি কাটতে চলে যাবেন, তাহলে এই সম্পদ তো সরকার লয়ে যাব। আপনি থাকতে থাকতে এই সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন না কেন? আচ্ছা দিমু তো, আমি তো মহিলা যাই না, আমি তো বাইসা আছি তাই না, আমি তো অত বুড়াও নাই। বাবা বলতে আছে আপনার জামাই কিন্তু কুত্তা খেপা খেপছে বুঝছেন, আর আপনি এই যে সম্পত্তি আপনার নামে রাইখে কি হবেন কি? মাই নাই কিছু না, আপনি একলা মানুষ, মোর নামে লেখা দিলে কি এমন খেতি হইবে কম দি? আরে মা তুই আমার পরে তো তুই ওয়ারিস, তাহলে এত কিছু করা লাগবো কে? আরে না, পরে আপনার মাইয়া কোনো যদি দুর্ঘটনা করে, কারোলা পরকিয়া করে চলে যায়, তো আমি ঠকে যাবো, সম্পত্তি আমার নামে দিবেন। আচ্ছা ঠিক আছে, শোনো ওই তোমার জামাইয়ের নামে লেখে দিও, ব্যবস্থা করো বুঝছো, তাহলে কিন্তু ঝামেলা করবে, মোরে তালাক দিয়ে দেবে। আচ্ছা তোর নামে পাঁচানা, জামাই নামে একানা থাকবো না। কি পাঁচানার এখানা সবগুলো আমার নামে দিতে হবে? সবগুলো তোমার নামে দিলে তুমি যদি আমার মেয়ের আরেকটা বিয়ে করো তখন আমার মেয়ে কোনে যাবো? আমরা মোল্লা বাড়ির হলাম, আঙ্গ চরিত্র এত খারাপ ন? এরকম বহুত মোল্লা বাড়ি কাজী বাড়ি হোলাই এসব কথাকে পরে ছেলে থাকি। বাবা আমি একটা কথা বলি, এটি বিক্রি কইরা আমরা একটা ফ্ল্যাট কিনি, ওই ফ্ল্যাটের মধ্যে আমরা আঙ্গ লগে থাকবেন, কাছে মসজিদ থাকবে, হাসক তো নোয়া চলবেন, তাই না? আল্লাহ ডাকবেন, আপনি এটি বিক্রি করি আঙ্গুর টিয়া দিয়ে দেন। ও সমস্যা নেই, শোনো আব্বাই দেবে। ও আব্বা তুমি না বলছো যে মোটে তুই খবর পাঠাইছো যে উকিলের লগে কথাবার্তা বলে বলছো তুমি আজকে বেমার কিছু লিখতে দেবা, এই লেগে তুমি তোমার জামাইদের লইছি না, কিন্তু আইতাম না। হ্যাঁ আমি উকিলের কথা কইছি যে বিকাল বেলা উকিলে একটা অফিস সারে আর তারপর আইবো। ও আচ্ছা ঠিক আছে, ওই অফিস থেকে আই আরো ভিতরে আরো লিখে দিবে না। তুমি আব্বা সব ভিতরে দাও, আমি একটু পরে আইতে আছি। আবার কমে দেখি আরে এলাকা আমার দুটো বন্ধু আছে, এগুলো লোকে দেখা করি। আচ্ছা তত্ত্বই বাবা বেশি দূরে যায় না, আমার অনেক শত্রু আছে। আচ্ছা যান, এর শত্রু আছে, এর মনে কয়েক হাজার কোটি টাকার মালিক, বেড়া ওই সব 2 কোটি টাকার মালিক, বাপ দেখার মনে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক তো আমি হব। এই যে ফুল দিয়ে কারবার শুরু করে দিব, এই জাবের ফুল যাকে ছোয়াবো সে এইভাবে হইয়া যাবে, তখন তার থেকে সব কায়রা হয়ে যাবো, শুরু করবো খেলা কোন দিকে যাই, এই দিকে যাই। আমার তো একটা আমাকে তুলে ভাই গিফট পাঠাইছে জানো, বিদেশ থেকে? তাই নাকি? হেভি দামি জিনিস পাঠাইছে। এটা কি জিনিসটা? আইফোন আইফোন। হ্যাঁ আইফোন, এটা তো বিশাল দামি মোবাইল। আমাকে বলছে 1,55,000 টাকা। ও লাগবো 55,000 না, 1,60,000 টাকা দাম। এটার উপরে আরো দামের মোবাইল আছে। আচ্ছা হ্যাঁ, এইটা আমার লাগে অনেক দাম নামি। বুঝছো, এক কাম কর, এটা তো বিদেশি মোবাইল, লো আমি আর তুই হেগুন ভিডিও দেখি। এখন তুই ভিডিও কোনটা? আরে ওই যে সানি লিওন আছে না, সানি লিওনের ভিডিও দেখি। আমি না চিনি মোবাইল একবার দেখি চালিয়ে নি শরম করে না? ধন্যবাদ। আরে গুগলে গিয়া কর। ও আচ্ছা গুগল বলতাম। হ্যালো গুগল ভাইয়া, শালি নিয়নের ভিডিও দেখবো। আয়নাকা সানি লিওনের হেগুন দেখুন কর। ছানিয়া পর জানাইছে আরে কালি কালি বলি। হ্যালো গুগল ভাইয়া, ছালো নিয়নের ওই যে কাচ্চর ভিডিও আছে না, সেগুলো দেখবো। মোবাইল আমার আমার মজা লাগে দেখছো কি কলাটা কেমনে মারে।
দেখ পালাতে দেখ কৃষ্ণা মজা লাগে পাগল কেন আপা আমার দিকে একটু থাকান হাই টলি চাইব পোলাইছি হ্যালো জানি আপা সি সি থু, তোরা আমার বন্ধু না আমার কলঙ্ক হ্যাঁ বসে বসে নোংরা ছবি দেখতেছস ইসিস রে আর নে কি কর আমরা তো আপনার বন্ধু না আমরা হচ্ছে আপনার বউয়ের বন্ধু কিলো ভাই আপনি তো আগল হয়ে গেছেন কেন হ্যাঁ একই কথা আমার বউর বন্ধু মানে আমার বন্ধু আর পিছনে হচ্ছে দুলা ভাই হের দুলা ভাই হ্যাঁ বিদেশ থেকে নতুন মোবাইল পাঠাইছে এর লেগে মোবাইলটা আমরা একটু দেখতেছিলাম ভিডিও আইফোন 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 হ্যাঁ বস কি আইফোন একটার দাম 1.5-2 লাখ টাকা হ্যাঁ। তোর মতো বেকুবরে আইফোন দিছে আচ্ছা আইফোন ছাড়াইতাম পারতাম না আমার 2,000 টাকা অভাব না তুই চালাবি কেমনে ওই তুই শিখা দিতেছস আমরা দুইজন মিলেই চালাম ওই মোবাইল তো এই নোংরা ছবিটা কে আনছে হাই এটাই মোবাইলে আসিল হ্যাঁ মোবাইলে চলে যাইছে বলছি সানি লিওনি চলে যাইছে কারে কইছ কেমনে কইছ গুগলে গুগলের কথা শুনে গুগল না গুগল গুগলের কথা শুনে তোমার কেমনে কইছস এত মানুষের বাচ্চা নেই কেমনে কইছস গুগল ভাইয়া সানি লিওনে কাছে বেরিয়ে দেখুন আমি বলছি আসলে গুগল আবার আছে এই কাট 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 কাটবি গুগল তোর ভাই হয়ে গেছে বালা জাগা এত দামি মোবাইল আসলে আমার মোবাইল তো কম দামি তবু মোবাইলটা দেখে আমার একটু দড়ি চাইতে ইচ্ছা করছে একটু দে তো দড়ি চাই ফকিনির বাচ্চা আছে কোন তো তোর বাপ দাদা সহ্য করছিনি মোবাইল কিনতে আইবো আর আইফোন আইফোন এটা দাম হচ্ছে 2 লাখ টাকার কাছাকাছি আপনার হাতে দিলে তো আপনি থপাস করে বাইরে ফালাই দিবেন পরে জরিমানা দিতে পারবেন খাইবে না 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 আমার বিদেশে এক বন্ধু থাকে তো হ্যাঁ। এর কাছে একটা ফোন দিবে কোন দোস্ত দেখ তোরা আইফোন দিয়ে ফোন দিচ্ছে একটা বাপ দেখামু দেখ বাবা সব দেখছো বন্ধু চীনেতে চেহারার নাম আছে পেয়ারা বান্দর পাহারা বড্ড বড্ড কথা কয় বিয়া করছে তার বন্ধুরে যাতে কোনো আফসোস না কিন্তু কেডা লইতে আসবি না আপনি এতে যান যান গা। দিবি না না দিমু না দিবি না না দিমু না আপনি কি করবেন আমি মোবাইল চাইলাম একটু দড়ি চামো আমার ছোট লোক ফকিন্নির ফোলা কত কিছু করলি মোবাইল দেখাবি না আমারে তাইলে মোবাইলে লয়ে যাম আমি আপনি জান না কেন লাগে এখান থেকে জান সবাই হ্যাঁ এটা খারাপ রয়েছেন যাও কিনির মতো নিজের বাচ্চারা মোবাইল দিবি না কেমন আছো সুন্দরী সুন্দরী পাইলেন কই ভালো আছি আমি ফুল আমাকে চিনছো চিনমু না কেন আপনি সেই শেষরা আপনি হয়ে গেলাম তুমি না আমাকে দুলাভাই বলতে আগে বলতাম কারণ যখন থেকে বুঝতে পারলাম আপনি আমারে কোন নজরে দেখেন তখন থেকে আপনার আমি আপনি বলে সম্বোধন করি দরকার নেই আমার মতো লোক তোমার ভালোবাসে তো তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ভাগ্য কে কি এমন আপনি পুরুষ মানুষ হয়ে গেছেন যে আমারে ভালোবাসতে গেলে আপনি আমারে ভালোবাসতে গেলে আমার 14 গোষ্ঠীর কপাল উল্টে যাইবো আরে শোনো শুনো একবার বলো আই লাভ ইউ সাথে সাথে 1.5 লক্ষ টাকার আইফোন দিয়ে দিও কোনো প্রয়োজন নাই আমি কিন্তু অন্য মেয়েদের মতো লুবি না বুঝেন নাই আর আইফোন নিয়ে ভালোবাসা দেখানোর টাইম নাই আপনি জান আপনার মতো হাজারো ছেলে আমার পিছে পিছে ঘুরে আমি পাত্তা দেই না ওগুলা রসিক না ওগুলা ফালতু ছেলে আর আমি হলাম রসিক ভ্রমর আপনার মতো রসিক আমার কাছে টাইম নাই আপনি এখন যাইবেন নাকি আপারে ফোন দিবেন আহারে তোমার লাগে রসকস কিছু নাই আপনার মতো মানুষরে প্রেম ভালোবাসা দেখে কোনো লাভ নাই বুঝলে গেছেন আপনি যে কোন লেভেলের ছেঁচড়া আপনি দেখতে এসেছিলেন কিন্তু আমারে আমার বাপ গরিব দেখা আমারে ইগনোর করে বিয়ে করছেন কারে আমার স্বাস্থ্য বোন উর্মিরে শোনো এখন আর উর্মিকে ভালো লাগে না উর্মি বাদ এখন তুমি আমার মনের মানুষ মনের বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রমরা আইলো না ফুলের মধু খাইলো না ফুলের মধু খাবা আমার লগে যদি ভালোবাসা করো লক্ষ লক্ষ টাকা পাবা কি নেই আমার বলো সব আছে কিন্তু আপনার মতো ছেঁচড়া রে আমি জীবনও ভালোবাসতে চাই না বিয়েও করতে চাই। এই শোনেন আপনি আমার বোনকে বিয়ে করছেন না যেন আমার বোনকে নিয়ে সুখে শান্তিতে সংসারকে রেখেন আর চরিত্রটাকে ঘুরাইয়া রাখেন বুঝেন নাই শালা মারানি বেশি কথা কয় রে ইয়া! এমনি থাক শেষরা ফোন দিবি না শেষরা কইছে মোবাইলটা নিয়ে গেলাম হ্যাঁ শালা মারানি শুধু শেষরাই কয় না আমাকে অনেক বাজে কথা বলছে আজে বাজে গালাগালি ছোট লোক মোটো লোক বহুত করছে ওরে পাঠিয়ে দে। জ্বালা সহ্য না গো আমরা সব কি কম মে যাইতেছো একটু ব্যাংকে যাবো হ্যাঁ কে ওই টাকা উঠাইতি টাকা উঠাইতে যাবা হ্যাঁ হ্যাঁ যাও কিন্তু তোমার জামাই
এই যে বাইরে এসে আইয়া এখন তো ঘরে আহে নাই। এখনো ঘরাই নাই, না মনে হয় রাগ হইছে। রাগ তো হইবেই আব্বা। তোমার জামাই খালি এসে তোমার সম্পত্তির লেগে ই করতে আছে, সম্পত্তিতে লিখে দিলেই তো হয়, এত তো আর রাগ করে না। শোন না, তোর একটা কথা কই, যত বছর সম্পদ আছে কত বছর তোর আদর যত্ন ভালোবাসা আছে। আমি শ্বশুর মনের মধ্যে ভালো আছি, সম্পদ শেষ, বেঁচে কিনা খাওয়া শেষ, দেখবি তোর লাত্তিটা বাই করে দেবো, পরে আমিও থাকবো না বাইচা। দেখো আব্বা, অত কিছু বুঝি না। তোমার জামাইরে তো তুই সম্পত্তি লিখে দাও, সম্পত্তি যদি না লিখে দাও তাহলে তোমার জামাই মোর এই বাড়িতে আইতেও দেবে না, তোমার কোনো সম্পর্কও রাখতে দেবে না। শোন, আমি একটা কথা কই, আগে নাইনাথকুর হোক, আমি গাড়িলা বাজারে যাবো আমু, তারপরে সয় সম্পত্তি লিখে মেরা গেলা। হে নাইনাথকুর হইলো কোন জন্মে কোনো ঠিক আছে? হ্যাঁ তুমি এনে বইয়ে থাকবা? শাস্তিটা তো তোরা আমারে দিতাছ, আমার কি সকাল রাত না যে নাইনাথকুলে আমি ঘুরমু, বাজারে যাবো, দুষ্টামি করমু? হ্যাঁ, দুষ্টমি করো আর যা করো অত কিছু বুঝি না, সম্পত্তি লিখে দিতে হবে এইটাই কথা। উকিলের কথা বলছো? হ্যাঁ, উকিলের লগে কথা কইছি, সব লিখে দেবো। আমি আগে ব্যাংকের থেকে উড়ে নিয়ে আসি, পরে তোর জমি টমি কুচু লিখে দেওয়া লাগে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। জমি লিখে পাগল হয়ে গেছে তুই জামাই তো। আজ কইবে খেলা, খালি খেলার দেহার অপেক্ষা। হেঁটে উড়েছি, আমি একটা সুন্দর তিনখানা কাজ করে দেবো। এই তিনখানার টেহা বোঝাবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম সালাম। মিন মিন করে কি কইতে আছেন? না কইতাছি, না ফুল দিয়ে আস্তে তুই বানাই দিয়েছো? হ্যাঁ তুমি কি মনে করছো আইফোন আঙ্গ আর ভাই দুলাভাই একদম খারাইছে না আইফোন কি কিরে ইন্দুরে বাচ্চা, তুই আমার এভাবে তোর লিখা? জন্মনাতে কি করবো, কত দামি আইফোন আপনি চুরি করে নিয়েছেন। হ্যাঁ, এই আইফোনের মধ্যে সানি লিওনের ভিডিও দেখতেছিলাম। আমারে কি কয় আপা জানোস? কয় আমারে নাকি ওর যদি আমি ভালোবাসি ওই ফোন নাকি আমারে গিফট করে দেবে, তোর ফোন আমারে গিফট করে দেবে। কত বড় বেয়াদব। সি 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 সি, তোমার চরিত্র এত খারাপ, হ্যাঁ, মুই ভাবতেও পারতেছিলাম না। তোমার লাগে আব্বার লাগে ঝগড়া করছি, আব্বারে বলছি সমস্ত সম্পত্তি যেন তোমারে লিখে দেয়, কিন্তু না, মুই ভুল করছি। আব্বা মোরে ঠিক কথাই বলছে রে। আব্বা তুমি ঠিক কথা বলছো না? হ্যাঁ আমি কইছি যে জামাই যেরকম চরিত্র খারাপ সেরকম লোভী। তুই একটু পরীক্ষা কর, পরীক্ষা করলে আমার চরিত্রের সম্পদ আছে যাবো। কারণ 10 বছর আগেই তো তোর সব লিখে দিচ্ছি, আমি তো সু হিসাবে আছি। আমার আজকে ধাক্কা দিয়ে বার করে দিলে সব চলে যাবো, বুঝছো? এই যে পরীক্ষাটা আব্বাই মোরে হিয়াই দিছিল, এই যে হ্যাগরে যে ফুল দিয়া তুমি একবারে খাড়া করাই রাখছো, এরা খাড়া হইয়াছিল, এইগুলো হইছে মুখকে লাগছে। তোমারে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কতটা সৎ, তোমার চরিত্র কতটা ভালো। তোমার চরিত্র তো দুনিয়ার খারাপ, আর সম্পত্তি, হ্যাঁ, সম্পত্তির লিগে আগ করবি তো, ওর বাড়ির সম্পত্তির লিগে একটা কানা করিও দিও না। আচ্ছা দিতে হইব না, তোমার কাছে থাক, যেহেতু তোমার নামে দিছে, তুমি মালিক হইলে আমিও তো মালিক, তোমার থেকে নিয়ে নিয়ে খরচ করি। চলো বাড়ির যাই। না, তোমার মতো লোভী জামাই লাগে মুই তো সংসার করবই না। তোমার চরিত্রও খারাপ, তুমি লোভী, ঠিক আছে? তোমার মুই ডিভোর্স দিব। ঠিক আছে। তবে একটা অবজেকশন আছে, যদি তুমি সব চেঞ্জ করতে পারো তাহলে বিবেচনা করতে পারি আমরা। হ্যাঁ, চরিত্র যদি তুমি ঠিক করো হ্যালো বিবেক বিবেচনা করে দেখতে পারি, কিন্তু একটা টাকা পয়সাও দিব না আর সম্পত্তিও দিব না। সবকিছু যদি মাইনে তোমার সংসারে রাখতে পারো তাহলে থাকলো, নাইলে থাকতো না। ওই নিজে টিলাই আছে দেখাইবা। ঠিক আছে, আমি 3 চিল্লা দিয়ে আসি, মাদ্রাসা মসজিদে যাই, যদি ভালো মানুষ হইতে পারি তাহলে ফিরে আসবো। তাবলিগে বাড়াই দেন, তাবলিগে গেলে তাইলে মনে করেন যে লোভ কি খারাপ জিনিস সেটা সে বুঝতে পারে। তাইলে বাবা আমি তাবলিগে যাই, যখন ভালো মানুষ হয়ে হিরি আইতে তাইলে আমো, নাহলে আর এই মুখ আমরা করে দেখাবো না। আচ্ছা ঠিক আছে, ভালো আর সবার সুযোগটা উচিত, দাও দেখা দাও। আপা আহ তোমরা আচ্ছা। জামাই ভালো আছে। আসসালামু আলাইকুম। এই যে শখের দুলাভাই, আমারে যখন আপনি ফুল দিয়ে স্ট্রাকচার বানায় রাখছিলেন তখন তো ইচ্ছা মতো 4-5 খাবো, আপনারে দিয়ে আমি শোধ করলাম। আমি তোমার মুরব্বী, তাবলিগে যাইতেছি, তাবলিগের লোকরা অপমানি কইরো না, গুনাহ হবে। ঠিক আছে, আপনারা মাফ করে দিলাম। আপনি যে নিজের ভুল বুঝছেন এটাতে অনেক কিছু থ্যাংক ইউ। আপনি আমার বোনের থেকে দেখবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ভাইয়েরা, লোভে পাপ, পাপে মরণ। তাবলিগ থেকে 3 দিন ঘুরে আসেন,